হ্যালো ফ্রেন্ডস, আজকেও আপনাদের সামনে একটি নতুন চার্ট নিয়ে হাজির হয়েছি। আপনাদেরকে বলতে হবে যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে বাই করা ঠিক হবে না সেল করা ঠিক হবে। আপনাদের কাছে ৫ সেকেন্ড সময় রইল। ওকে, আপনারা যারা মনে করছেন এখান থেকে বাই করা ঠিক হবে, তারা কিন্তু একদম ভুল। এবং যারা মনে করছেন এখান থেকে সেল করা ঠিক হবে, তারাও কিন্তু ভুল ভাবছেন। এবং যারা মনে করছেন যে এখানে ওয়েট করাটাই বুদ্ধিমানের কাজ, তারা কিন্তু একদম সঠিক চিন্তাভাবনা করছেন। তার কারণটা কি? আমি আপনাদেরকে এবার বোঝাচ্ছি। মার্কেট যখন সকালবেলায় ওপেন হয়েছে, তখন থেকে দেখুন একদম স্ট্রংলি বাই হয়েছে। অর্থাৎ বড়, বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করে মার্কেট উপরের দিকে গিয়েছে এবং এই যে রেড ক্যান্ডেলটা আপনি দেখছেন, এখানে ১ম স্ট্রং সেলার আসে। কিন্তু সেলার তো আসে, কিন্তু এই যে গ্রিন ক্যান্ডেলটা এটার নিচে কিন্তু ক্লোজ হয়নি। অর্থাৎ এখানে বুঝতে হবে সেলার এসেছে কিন্তু দুর্বল। অর্থাৎ এই পজিশনে আমরা একটা দাগ টেনে নেব। তো আমাদের দাগ টানা হয়ে গেছে। এবার আপনি দেখুন এখান থেকে মার্কেট ছোট, ছোট রেড ক্যান্ডেল তৈরি করে নিচের দিকে এসেছে এবং এখান থেকে কিছুটা উপরে যাওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ এখানে কিছুটা বাই হয়েছে। তো আমরা এই জায়গায় একটা দাগ টেনে নেব। তো আমাদের দাগ টানা হয়ে গেছে। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন মার্কেটে ছোট, ছোট রেড ক্যান্ডেল ও গ্রিন ক্যান্ডেল তৈরি করে একই জায়গায় ঘোরাফেরা করছে। এবং এই জায়গাটায় এসে এখানে যারা বাই করেছিল তাদের স্টপ লস আগে হিট করে দিল। এবং এখানে ছোট, ছোট গ্রিন ক্যান্ডেল তৈরি করে উপরে যাওয়ার চেষ্টা করছে। আমরা এই কারণে এখানে বাই করব না। এখনো কিন্তু এখানে বড় প্লেয়ার তার কিন্তু পজিশন এন্ট্রি নেয়নি। একটা কথা মাথায় রাখতে হবে, মার্কেটে যেদিকে স্ট্রং প্লেয়ার থাকে আমাদেরকে সেই দিকেই কিন্তু ট্রেড করতে হবে। কিন্তু আমি ১ম এ বলেছি এই জায়গা থেকে আপনি বাই যদি চিন্তাভাবনা করেন তাও ভুল। তার কারণটা হচ্ছে এখান থেকে ট্রেড বাই প্ল্যানই করব, কিন্তু আমরা কনফার্মেশন ছাড়া বাই করব না। তো আমরা ১ম এ কনফার্মেশন এর জন্য ওয়েট করব। এবার দেখুন মার্কেট ধীরে, ধীরে রেড ক্যান্ডেল ও গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। আমি কেন বললাম যে বাইয়ের প্ল্যান করব, তার কারণ হচ্ছে এখানে স্ট্রংলি কিন্তু বাই হয়েছে। তা আমরা ওয়েট করব কনফার্মেশন এর জন্য। যখনই কোনো বড় প্লেয়ারে এন্ট্রি নেবে, আমরা তার সাথে, সাথে আমরা এন্ট্রি নেব। এবার দেখুন এখানে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে এবং নিচে ভলিউমটাও কিন্তু অনেক বেশি। তার মানে এখানে কোনো বড় প্লেয়ার অনেক টাকা ঢেলেছে। সে যখন টাকা ঢেলেছে তার মানে সে চেষ্টা করবে অবশ্যই উপরে নিয়ে যাওয়ার। অনেকে কি করে যখনই কোনো বড় বুলিশ ক্যান্ডেল তৈরি করে কিছু না বুঝে সেখানেই বাই করে। আর সেটা বাই করলে আপনি যদি এই জায়গায় বাই করেন তো আপনার স্টপ লস এই জায়গায় দিতে হবে। অর্থাৎ আপনার কিন্তু যত বড় স্টপ লস হবে তার থেকে ছোট টার্গেট হয়ে যাবে। তাই আপনাকে কি করতে হবে? কিছুটা ওয়েট করা শিখতে হবে। দেখুন এবার মার্কেটে ধীরে, ধীরে কি ঘটে? একদম মার্কেট নিচে এসে এখানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে। আমরা এই জায়গায় এন্ট্রি নেব। তো আমরা এই পজিশনে এন্ট্রি নিলাম। আর আমরা স্টপ লস দেব ঠিক এই ক্যান্ডেলের নিচে এবং আমাদের টার্গেট হবে 1:2। তো এবার দেখি মার্কেটে কি হয়? দেখুন আমাদের টার্গেট কিন্তু হিট হয়ে গেল। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলের পাশে অবশ্যই জুড়ে থাকুন। তাতে আপনারা আগামী দিনে ট্রেডিং এর বিষয়ে অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।